বাহ, সেই বিছানা। আরে দাঁড়াও, এত তাড়াতাড়ি করতেছো কেন? বসো, কথা বলি। ভাই কোথায় তো আসতে হবে? কেন? আমার একটা সমস্যা আছে। সমস্যা আছে? সমস্যা আছে তাই এগুলো করেন কে? দেখ, আরে বাবা আসছো কেন? যাও যাও যাও। সি সি, এত সুন্দর একটা বাচ্চা রেখে আপনি এসব করেন, আপনার লজ্জা করে না? শুনেন ভাই, পরিস্থিতি শিকার, কাজে তো গেছি অনেক জায়গায়। তাহলে রাখেন আপনার পরিস্থিতি। যাই হোক, আপনার জন্য না, বুঝছেন? এই বাচ্চাটার দিকে থেকে আমি আপনার একটা কথা বলতে চাই। কি কথা বলেন? আবার রাগ করবেন না তো? না ভাই বলেন। বিষয়টা হচ্ছে কি, যদি কিছু না মনে করেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। সিসি, কি বলেন এগুলা? এটা কি সম্ভব নাকি? অবশ্যই সম্ভব। আমার মতো একটা খারাপ মেয়েকে আপনি কেন বিয়ে করবেন? শোনেন, আমি আপনার কথা ভেবে আপনাকে বিয়ে করতে চাই না, আপনার সন্তানের কথা ভেবে আমি আপনাকে বিয়ে করতেছি। শুনেন, আপনি মানলেও সমাজ আমাকে মানবে না। আপনাকে তো আমি সমাজের চিন্তা করতে বলিনি। আমি কখনো ভাবি নাই আমার কপালে কি এত সুখ হইব। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন কান্না করার কিছু নাই, সুখ সব অপরাধের ইচ্ছা। হয়তো এই ছিল তোমার সঙ্গে আমার দেখা হওয়ার কথা ছিল, এই জন্য আল্লাহ এসে দিয়েছে। এখন তো কান্নার সময় নাই, শোনো এদিকে কান্না ভাই। করো না, শোনো। আচ্ছা নুসরাত, বলেন। বলেন কি বলো, তুমি বলো। আচ্ছা বলবো, বলো। তুমি কি আমার পায়ে সুখী? হ্যাঁ, আজকে আমি পৃথিবীর সব থেকে বেশি সুখী। হ্যাঁ। আম্মু, আম্মু তুমি? আচ্ছা আম্মু যাও, তুমি ওই রুমে ঘুমাও। আয় না, তোর মা ঘুমাবে কেন? দেখি আম্মু আসো, তুমি আমার কাছে আসো। এদিকে সরো, এদিকে সরো। আম্মু সরো। আম্মু, আম্মু তো আমরা তাহলে এখন ঘুমাই। আচ্ছা ঠিক আছে, শোনো তো বোন যাও। সবকিছু নির্ধারণ করেন সৃষ্টিকর্তা। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আসুন আমরা সকলেই সমাজের কিছু কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।